বাংলাদেশ বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলো নুসরাত ফারিয়াকে। নুসরাত ফারিয়া যাচ্ছিলেন পালিয়ে থাইল্যান্ডে, তবে থাইল্যান্ডে না গিয়ে তাকে সোজাসুজি যেতে হলো পুলিশ হেফাজতে। ইমিগ্রেশন চেকিংয়ের সময় তাকে ধরা হয় এবং সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উঠে এসেছে নানা কুকীর্তি। হত্যা মামলার কেসে তাকে ধরা হয় এবং জানা যায় সাবেক মন্ত্রী পলকের সঙ্গে ঘনিষ্ঠ এবং রঙিন জীবনে আবদ্ধ ছিলেন এই অভিনেত্রী। ভাটারা থানার হত্যা মামলার আসামি নুসরাত ফারিয়াকে ভাটারা থানা থেকে টিভি হেফাজতে নেওয়া হলো। সেখানে কেঁদে ভাসাচ্ছেন নুসরাত ফারিয়া। উঠে এসেছে নানা বিতর্ক এই নায়িকাকে নিয়ে। 2015 সালে শুরু করে তার ইন্ডাস্ট্রি ক্যারিয়ার। বাংলাদেশে বেশ কিছু মুভি করেছে, তাকে ইন্ডিয়াতেও দেখা গিয়েছে অনেক মুভিতে, তবে কোনো মুভি ব্যবসা সফল হয়নি এবং পাশাপাশি তিনি সঞ্চালনাতেও ছিলেন, কিন্তু সেভাবে কোনো কিছুতেই নিজের প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি। চ্যালেঞ্জ ফর চ্যালেঞ্জার্স, আমি নুসরাত ফারিয়া আছি আপনাদের সাথে। খুব বেশি ব্যবসা সফল ছবি তিনি উপহার দিতে পারেনি। তার কাছে 5th আগস্টের পর কোনো কাজই ছিল না, পরিবারের কাছে ছিল না তেমন টাকা। তারপরেও বিলাসী জীবনযাপন ব্যবহার করতেন। একটি অডি সঙ্গে একটি মার্সিডিজ, কোথায় পেতেন টাকা? উঠে এসেছে এক গুচ্ছ প্রশ্ন। জানা গিয়েছে সাবেক মন্ত্রী পলকের সঙ্গে ঘনিষ্ঠের জেরেই তিনি এমন জীবনযাপন চালাতে পারতেন। জানা গিয়েছে 8 বছরের সম্পর্ক, 8 বছরের প্রেম ভেঙে দিয়েছে সাবেক মন্ত্রীর কারণেই। কারণ সাবেক মন্ত্রী তাকে যখন ডাকবে খুশি করতে চলে যেতেন নুসরাত জাহান। তার জন্য প্রেমের সম্পর্কও বিসর্জন দেন নুসরাত। নুসরাত ফারিয়া টলি ইন্ডাস্ট্রিতে বেশ চেনা মুখ। অনেক তাবড় তাবড় অভিনেতাদের সাথে কাজ করতে দেখা গিয়েছে নায়িকাকে। কারণ চিন্তা তো আর ভাবিস না, তুই থামিস না। নুসরাত ফারিয়ার আইনজীবী তার রঙিন জীবন সহ হত্যা মামলার চেষ্টা সবকিছুকে উপেক্ষা করে তার জামিনের ব্যবস্থা করেছে। এদিকে নুসরাত ফারিয়াকে নিয়ে মুখ খুলেছে টলি সুপারস্টার ও সাংসদ দেব জানিয়েছে এই বিষয়গুলি আরও ভালো করে বাংলাদেশ পুলিশকে খুঁটিয়ে দেখা উচিত। আরও তথ্য বেরিয়ে আসবে সমাজ মাধ্যমে। এখনই নুসরাত ফারিয়াকে জামিন না দিলেই হয়তো অনেক কিছু আরও সামনে আসতো। মানে এটা তো একটা ভাবার বিষয়, মানে এই যে টাকা দিয়ে, এটা তো দুঃখজনক একটা ব্যাপার। এটা বিশাল নিন্দা করা ছাড়া আর কি আছে। এবং যারা এই পাস করায়, যারা টাকা নেয়, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকেও মানে দে শুড নট বি গিভেন এ ফ্রি লাইসেন্স। তাদেরকে অ্যারেস্ট করা উচিত, যাতে ভবিষ্যতে যেন ঠিক হয়। যা পেয়ে গেছে তাদেরকে খোঁজা হয়তো ডিফিকাল্ট হতে পারে, কিন্তু এইটা মেক শিওর দ্যাট এটা আর যেন না হয়।